একদল আলেম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর একদল বলে আল্লাহ আরশের উপরে। কোনটা সঠিক? আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। সত্তার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে সমুন্নত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আ'আমিনতুম মান ফিস সামাই। বহু আয়াত রয়েছে কোরআনে কারিমে। আর মানুষের নেচার, প্রকৃতিও বলে যে আল্লাহ আমাদের ঊর্ধ্বে রয়েছেন। আমি যখন দোয়া করেন, আপনার নিজের কথা বলেন, আপনাদেরকে বলছি, দোয়াটা করেন তো মনটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? উপরের দিকে। কেন? এটা আপনার নেচার, যে আল্লাহ যিনি আমার দোয়া শুনবেন তিনি উপরে আছেন। আপনার প্রকৃতি বলছে এই কথা। তার বিরুদ্ধে আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো দোয়া করার সময় কেন এরকম করেন না যে আল্লাহ তো সব জায়গায়, আল্লাহ তুমি দাও, এরকম দোয়া কেন করেন না? বলেন আমি আপনাদেরকে একেবারে হাড়ে হাড়ে যাতে টের পান এরকম দলিল বলছি, হিস্সি দলিল, অনুভূত দলিল, হ্যাঁ, ফিতরি দলিল, প্রাকৃতিক দলিল। কোরআন হাদিস তো আছেই, বোঝা গেছে। আইন আল্লাহ, সেই মুসলিমের হাদিস, আল্লাহ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়েকে, দাসীকে জিজ্ঞেস করে, তাআলাত বলছেন ফিস সামা, তিনি আকাশের উপর। ফিস সামা আলাস সামার অর্থ হয় জি। তো কোরআন হাদিস আর আপনার অনুভূতি, আপনার ফিতরাত, নেচার সবকিছু বলে যে আল্লাহ সৃষ্টির সাথে একাকার হয়ে নাই। আল্লাহ যদি সৃষ্টির সাথে একাকার, এটা তো হিন্দু ধর্মের কথা, যে যেখানে কোনো জিনিস আছে সেখানে ভগবান আছে, ঈশ্বর আছে। এই জন্য সবকিছু তারা পূজা করে, সবকিছু তারা পূজা করে। আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে এই পিলারের মধ্যে বিরাজমান। তা পিলারকে যদি সেজদা করে তাহলে আল্লাহকে সেজদা করা হলো, হইলো কি হলো না? কুফরি আকীদা, হিন্দুদের আকীদা, এটা মুসলিমের মোটি আকীদা নয়। এই জন্য সুফি ভণ্ডদের আকীদা, এটা সুফিদের আকীদা, এরা ওই ব্রাহ্মণ্যবাদ থেকে নিয়েছে, ব্রাহ্মণদের আকীদা থেকে নিয়েছে, ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে নিয়েছে। কোরআন হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, জাত, আরশ আজিমে। হ্যাঁ, আল্লাহ সর্বত্র কোন দিক থেকে? তার জ্ঞানের দিক থেকে। আল্লাহ খবর রাখছেন যে কোথায় কি করছেন। এখানে যদি কেউ ঝিমান, আল্লাহ কিন্তু, আমরা খবর রাখি না। কেউ যদি মোবাইল টিপি করেন, হ্যাঁ, আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ আপনার ওখানে এলমের দিক দিয়ে আছেন। আচ্ছা, আল্লাহ তার ক্ষমতার দিক থেকে আছেন। বাহরাইনে অপরাধ করলেন আর পালিয়ে গেলেন সৌদি আরব, হ্যাঁ, বাহরাইন সরকার ধরতে পারলো না, বাংলাদেশ সরকার ধরতে পারলো না, অপরাধ করে পাসপোর্ট নিয়ে চলে আসলেন বাহরাইনে, কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন? আল্লাহ কুদরতের দিক থেকে আপনার সাথে যেখানে যান সেখানে, ওয়া হুয়া মাআকুম আইনা কুনতুম ফিল ইলমি ওয়াল ইহাতাতি ওয়াল কুদরাতি, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ ঘিরে রেখেছেন। সরকার পরিবেষ্টন করতে পারলো না, পালিয়ে গেলেন আপনি, হ্যাঁ, কিন্তু আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। কোথায় যাবেন আপনি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় কোথায় পালাবে আল্লাহর জমিন থেকে? পালাবার উপায় আছে?